এখনকার দিনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। শীত শীত একটা ব্যাপার, আমেজ চলেই এসেছে। আর এখন শীতকাল আসলেই আমাদের মনে পড়ে যায় ফুলকপি, মূলো, পালং শাক। এমনিতে সব সবজি সব বছরই সারা বছরই পাওয়া যায়, বাট এই শীতের সময় এইসব সবজির টেস্টটা একদমই আলাদা হয়। আর আজকে আপনাদের সামনে একটা মূলোর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমার ঠাকুমা দিদাদের থেকেই শেখা আর কি। এই সব রেসিপিগুলো এখনকার দিনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আর এই ধরনের রান্না আমার করতে ভীষণ ভালো লাগে, আর আমি খেতেও খুব ভালোবাসি। এখন আমাদের ফাস্ট এত লাইফ হয়ে গেছে, তো আমাদের এইসব রান্না করার টাইম পড়ে না, বাট আমি খুব ঝটপট খুব সহজেই এই মূলো পাতুরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। কলা পাতাটা দুদিন আগে এনে রেখেছিলাম, তো ওটা অলরেডি একবার ধোয়া ছিল, তা এখন আরেকবার ধুয়ে নিলাম। মূলোটা গ্রেট করে নিয়েছি। লাল লাল যে মূলোগুলো হয় ওগুলো হলে খুব ভালো হয়, আর যদি না পান তাহলে সাদা দিয়ে করতে হবে। মুসুর ডালটা আমি 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাত্রে ভিজাতে ভুলে গেছি। এবার মুসুর ডাল আর মূলোটাকে একসাথে নিয়ে নিলাম একটাই পাত্রের মধ্যে। আর আমি একটা আলাদা পাত্রের মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। কাঁচা লঙ্কা মানে হচ্ছে ঝালটা, এটা কিন্তু সবার নিজের স্বাদ অনুসারে। আমি ঝালটা একটু বেশি খাই, ওই জন্য আমি বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে, তারপরে দিয়ে দেবো হচ্ছে নুন, যেটাও নিজের স্বাদ অনুসারেই দিতে হবে, আর অল্প একটু হলুদ, খুব বেশি হলুদ হবে না এর মধ্যে। এবার পুরো জিনিসটাকেই ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটা সুগার ফ্রি। নুন, মিষ্টি, ঝাল সমান পরিমাণে না হলে কিন্তু কোনো খাবারেই ভালো টেস্টটা এনহ্যান্স করে ওঠে না। তো এগুলো সবকটাই ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প করে সর্ষের তেল। সর্ষের তেল আর মূলো পাতুরির মধ্যে যদি না দেন, গন্ধটা উঠবেই না। সর্ষে বাটা আর সর্ষের তেল, এই দুটো মিক্সচারে গন্ধটা উঠে আসে আরও বেশি ভালো করে। তো এবার সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। তার আগেই কলা পাতাগুলোকে আমি একটুখানি আগুনের মধ্যে সেঁকে নিয়েছি, যাতে ফট করে ছিঁড়ে না যায়। তেলটাকে পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে দিলাম। এরপরে কলা পাতাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে কলা পাতাগুলোকে আগে প্যানের মধ্যে সেট করে নিচ্ছি। এরপরে এর মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু ছড়িয়ে স্প্রেড করে নিয়েছি। তার উপর থেকে 4টে কাঁচা লঙ্কা সুন্দর করে একটু সাজিয়ে দিলাম। আর ঝালটা যেমন আপনাদের বললাম স্বাদ অনুসারে, তো সবাই খাবে, তো কাঁচা লঙ্কাগুলো আর চিড়ে দিলাম না, গোটাই দিয়ে দিলাম। যার যেরকম ঝাল লাগবে সেই অনুযায়ী সে মেখে নিতে পারবে। এবার কলা পাতাটাকে ভালো করে ঢেকে এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে এটাকে কুক হওয়ার জন্য। আমি আবার ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে আরেকবার একটু দেখে নেব। দেখে উপর থেকে আরেকবার করে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে
আবার এটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো আরও 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে ওই লো সিমেই এটা রেখে দেবো, একদম লোতেই এটা কুক হতে থাকবে আস্তে আস্তে। যত আলতো আঁচে রাখবেন তত এই টেস্টটা আরও বাড়বে। আমি তো রান্নাটা আপনাদের গ্যাসে করে দেখালাম, বাট যদি কারোর বাড়িতে কাঠের উনুন বা মাটির উনুন থাকে ওইখানে করতে পারেন। এই টেস্ট যেটা গ্যাসে হয় ওই কাঠের বা মাটির উনুনে ওর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমার মূলো পাতুরি রেডি। গরম গরম ভাতে বসে পড়েছি মূলো পাতুরি নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মাছ মাংসর দরকার পড়বে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।